नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस स्टिचिंग टिউটোরিয়াল यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत। आमरा कुर्तिर बैक नेक डिजाइनटा तैरी करछि। एखाने 3 इंची आमार नेकेर विड्थटा और एखाने आमी 3 इंची बाई 3 इंची एरकम भावे नेकटाके काट करेछिलाम, किन्तु एखन मने हच्छे आरेकटुखानि बड़ो होले भालो होबे। तो सेई जोन्नो आमी 4 इंची पर्यन्त मार्क करलाम, ओपरेर दिक थेके नय नीचेर दिक थेके, ठीक जेभावे आमरा मार्क दाग दिलाम सेइभावे काट करे निलाम। और एबार एटा उइदाउट कैनभास आमरा एखाने एकटा नेक डिजाइन तैरी करछि, एक कमप्लीट भि नेक डिजाइन एबं सेई साथे आमरा लेस अ্যাটাচ करब इनभिजिबल भावे। इनभिजिबल भावे भि नेके कि करे लेस अ্যাটাচ करते हय एकबार देखे निन। एकटा फोल्डेड फैब्रिक निलाम, एई कुर्तिरই फैब्रिक, और এইভাবে ভি নেকটাকে ড্র করে নিলাম फोल्डेड साइडेर साथे फोल्डेड साइडটা রেখে। এবার দাগ বরাবর আমরা এখানে কাট করে নেব আর এখান থেকে এক্সট্রা ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দেব। এদিক থেকেও এক্সট্রা ফ্যাব্রিকটা রয়েছে, এটাকেও কেটে বাদ দিয়ে দেব। এই রকম ভাবে আমরা এখানে মোটামুটি 2.5 ইঞ্চি মতন একটুখানি চওড়া করে ফ্যাব্রিক রাখছি। এখানে কোনাকুনি দাগ দিয়ে নিলাম, আবার এখান থেকে দাগ বরাবর কাট করে নেব। আমাদের এই একটা নেকের প্যাচ কিন্তু রেডি হয়ে গেল। এবার এর তিনটে দিককে 1/2 ইঞ্চি করে ফোল্ড করব। চলুন দেখিয়ে দিচ্ছি কি করে আমরা ফোল্ড করব। জাস্ট সিঙ্গেল একটা ফোল্ড করব, একদম যে ম্যাচিং কালারের সুতো সেই থ্রেডই ইউজ করব আর এই রকম ভাবে ফোল্ড করে স্টিচ করে নেব। তিনটে দিককে আমরা ফোল্ড করব। কোনো রকম ক্যানভাস ছাড়াই আপনি ভীষণ সুন্দর নেক ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন, তাও আবার ইনভিজিবল লেস স্টিচিং এর মাধ্যমে। ভি নেকে কি করে আপনি ইনভিজিবল লেস স্টিচ করতে পারেন তাই আজ আপনার সাথে শেয়ার করছি। কি করে এই রকম ভাবে ফোল্ড করে নিলাম আমরা, দেখুন এইভাবে ফোল্ড করছি আর ঠিক নেকটা যেরকম ঠিক সেইভাবেই কিন্তু কাট করেছি। কোনো জায়গায় যদি বাঁকা হয় তাহলে বাঁকা, সোজা হলে তাহলে সোজা। এবারে কি করব, এই যে ভি পয়েন্টটা, এই ভি পয়েন্টে এখানে আমরা একটা লেস নিয়েছি, লেসটা উপর থেকে বাড়িয়ে রাখছি আর এখানে লেসটাকে কিন্তু উল্টো করে স্টিচ করব, মানে লেসটার উল্টো দিকটা আমার দিকে রয়েছে আর এই পরিমাণ গ্যাপ রাখছি 1/2 ইঞ্চি মতন। 1/2 ইঞ্চি মতন গ্যাপ রেখে আমি এখানটাতে এইভাবে স্টিচ করছি। পুরো গোটাটায় কিন্তু এইরকমই 1/2 ইঞ্চি গ্যাপ রাখবো। এবার এই যে ভি পয়েন্টটা, কর্নারটা, এখানটা খেয়াল রাখুন আমরা কিভাবে স্টিচ করব। এখানটাতেও কিন্তু আমরা সার্ভ করে ভি তৈরি করব এই লেসের সাহায্যে। এবার এই লেসটা তো একটুখানি নিচের দিকটা দেখতেই পাচ্ছেন একটু ছড়ানো টাইপের রয়েছে, কিন্তু ম্যাচিং লেস আমার কাছে এটাই ছিল আর অন্যটা ছিল না, তো আমি এটা দিয়েই তাই জন্য এভাবে করছি। দেখুন এই রকমভাবে আমরা এটাকে ফোল্ড করে নিলাম, আঙুল দিয়ে চেপে ধরে কর্নার তৈরি করেছি আর এই কর্নারটাতে ছুঁচটাকে গিঁথে রাখলাম, দিয়ে আমরা গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে আবার এই অংশটা স্টিচ করে নিয়ে আবার অন্য সাইডটাতে স্টিচ করব। এইভাবে আমরা সোজা দিকে লেসটাকে উল্টো করে আটকে নিয়ে স্টিচ করছি। কিন্তু এটা ক্যানভাস দিয়েও করা যায়, কিন্তু এইটা সব থেকে সহজ প্রসেস আজকে আপনার সাথে শেয়ার করলাম। ক্যানভাস দিয়ে আরেকদিন স্টিচ করে দেখিয়ে দেবো, যেমন আমি বোট নেকে আপনার সাথে দেখিয়েছিলাম কি করে আপনি একদম এভাবে কট পাইপিং তৈরি করতে পারেন, ঠিক সেরকমই এটা অন্য রকমের। এবার এই পয়েন্টের সাথে পয়েন্ট, ভি পয়েন্টের সাথে ভি পয়েন্টটা আমরা পিন দিয়ে আটকে নেব যাতে এটা সরে নড়ে না যায়। এবার আমরা এটা উল্টো দিকে টার্ন করে নেব, মানে এই যে যেদিকে আমরা স্টিচটা করেছিলাম পয়েন্টটা আটকে নিয়েছি। এবারে দেখুন আমরা এখানে উল্টো মানে সোজা আমরা এরকম উল্টো দিক যে দিকটাতে স্টিচটা করেছিলাম, এবার এই যে স্টিচিং লাইনটা তৈরি হয়েছে এই লাইনটাকে মেনটেন করব, একদম এর ওপর দিয়েই স্টিচ করতে হবে, তবেই ইনভিজিবল স্টিচিংটা কিন্তু হবে। একদম ছাড়বেন না, পয়েন্টের সাথে পয়েন্টটা মিলিয়ে ধরে আমরা এখানটাতে স্টিচ করব। এই একদম ভি পয়েন্টের সাথে সেলাইটা এখানটা মিলিয়ে দিন, দিয়ে তারপর এখানে গিঁথিয়ে আমরা এই গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব আর একদম তলার ফ্যাব্রিকটা যেন আপনার এই ফ্যাব্রিকের সাথে অ্যাটাচ হয়ে থাকে সেটা খেয়াল রাখবেন। রেখে এইবার আমরা এই দাগ স্টিচ বরাবর স্টিচ করে নেব। আমাদের স্টিচ করা তো হয়ে গেছে, চলুন তাহলে এবার দেখে নিই। এই ভি পয়েন্টে একদম পয়েন্ট বরাবর কাট করব, এখানে রাউন্ড অংশে ছোট ছোট করে কাট করে নেব। এখানটাতেও ছোট ছোট করে কাট করব, করার পর আমরা এখানটাতে এই দেখুন এরমভাবে কাট করবেন যাতে আপনার স্টিচটা কেটে না যায়। এবার এখানটা টার্ন করলেই দেখুন আপনার ইনভিজিবল লেস কিন্তু স্টিচ হয়ে গেছে। কোথা দিয়ে লেসটা স্টিচ হলো সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। এবার প্রবলেম হচ্ছে এই যে ভিটা, এই ভিটার কী করে আমরা তৈরি করব, এর উপর দিয়ে একটা টপ স্টিচ লাগাবো। আর লেসটা তো এরকম ফ্লেয়ার হয়ে রয়েছে ফুলের মতন, এটাকে আমরা একেবারে পয়েন্টেড করে নেব। দেখুন এই রকম। এবার এটা তো উঠে আছে, এটাকে আমরা ছুঁচ দিয়ে টেকে নেব। এইখানে ছুঁচ না, এর ওপর দিয়ে কিন্তু এরকম হলুদ সুতো দিয়ে সেলাই করছি। এবার এখান
এখান থেকে এই পর্যন্ত আবার স্টিচ করব, ধার থেকে ভি পর্যন্ত। তারপর ওই অংশটা পিঙ্ক কালারের সুতো বারমান লেসের সুতো দিয়ে এটাকে স্টিচ করব। হলো তো? কেমন লাগলো এই ডিজাইনটা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। দাঁড়ান, লেসটা কী করে স্টিচ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই রকমভাবে আপনিও কিন্তু ভীষণ সুন্দর নেক ডিজাইন করতে পারেন। আমি এটা ব্যাক নেকে তৈরি করেছি, সেই জন্য এতটা ছোট। এটা আপনি ফ্রন্ট নেকেও তৈরি করতে পারেন বা আপনি কলার নেকেও তৈরি করতে পারেন, ভীষণ সুন্দর দেখতে লাগবে। কলার নেক বিভিন্ন রকমের আইডিয়া আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। বিভিন্ন রকমের কুর্তি ডিজাইনও কিন্তু পেয়ে যাবেন, স্লিভ ডিজাইন পাবেন, বটম ওয়্যার ডিজাইন পাবেন। কোন ভিডিওটা আপনার সবথেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এই রকমভাবে কয়েকটা ফোঁড় দিয়ে এখানে লেসটাকে অ্যাটাচ করে নেব, গিঁট দিয়ে নেব। আমাদের ইনভিজিবল স্টিচ রেডি হয়ে গেছে। এবারে যখন এটা স্টিচ করব আমরা ওই অংশটা যেটা আমরা স্টিচ করলাম এইভাবে আটকে নিয়ে আমরা এভাবে ফ্রন্ট নেকের সাথে অ্যাটাচ করব।